নিকোলাস পুরান চমৎকার ব্যাটিং করেছেন। হ্যাঁ ভাই, এই যে আমরা দেখলাম প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে নিকোলাস পুরান, 53 বলে 98 রান এবং 8টা 6, কিন্তু 4-এর থেকে 6-এর সংখ্যা তার বেশি ছিল। তো পুরানের কথা যেহেতু আপনি বললেন, পুরান কিন্তু আজকে আরেকটি রেকর্ড করলো, ক্রিস গেইলের রেকর্ড কিন্তু ভেঙে ফেলেছে। তো ওভারঅল নিকোলাস পুরানের টপিক যখন আসছে, নিকোলাস পুরানকে নিয়ে আপনি কি বলবেন? আমার মানে ওয়ার্ল্ড ক্রিকেটে যদি কোনো ব্যাটসম্যানে এখন বর্তমানে বলেন, তার মধ্যে একজন ফেভারিট প্লেয়ার হচ্ছে আমার নিকোলাস পুরান। চমৎকার ব্যাটিং করেন, উনি যখন ম্যাক্সিমাম সময় রান করেন, তো ওনার দেখলে মনে হবে না যে উনি যে এই যে স্লগ খেলছেন, উনি তো ক্রিকেটিং শট খেলে কিন্তু রান করেন। তো এর জন্য বেশি ভালো লাগে, ওনার খেলা দেখতে আমার খুবই ভালো লাগে। আর চমৎকার একজন প্লেয়ার, সেটা উনি আজকে প্রমাণ করলেন যে কীভাবে টি-20-তে এরকম টিমকে, মানে আফগানিস্তান কিন্তু আমি যেটা একটু আগে বললাম, ওদের বলিং কিন্তু ভ্যারাইটিস বলিং আছে, সবাইকে কাউকে কিন্তু ছাড় দেয়নি, সবার উপর চড়া হয়েছে। সেখানে কিন্তু 4 ওভার 45 রান দিয়েছেন, কোনো বোলারকে ছাড় দেওয়া হবে, সবাইকে। বাট আজকে জিতার আরেকটা কারণ হচ্ছে ওদের মিডল অর্ডারও কিন্তু চমৎকার রান করেছে, সবাই কিন্তু রান করেছে মোটামুটি। আর ওদিক দিয়ে যদি দেখেন, আমাদের অভয় কিন্তু 3 উইকেট নিয়েছেন। ওদের যখনই দুজন ওপেনার ব্যাটসম্যান রান করতে পারেনি, তখনই কিন্তু দেখেন আপনি মিডল অর্ডাররা রান করতে পারেনি। আফগানিস্তানের দুজন ওপেনার কিন্তু একদমই রান করতে পারেনি, যার দরুন কিন্তু আজকের পুরো সিনেরিটা বোঝা গিয়েছে যে আফগানিস্তানের লাইন আপটার কী অবস্থা, ব্যাটিং লাইন আপটা। এটা কিন্তু বাংলাদেশে যে খেলা হলো টি-20, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ওদের ওপেনিং জুটি যদি রান না করতে পারে, মিডল অর্ডারটা খুব রেয়ার দেখা যায় যে রশিদ খান, নবীদুল হক ওরা মাঝে মাঝে রান করেন, বাট মিডল অর্ডারটা তেমন একটা স্ট্রং না। যদি আফগানিস্তানের সাথে বাংলাদেশের মনে খেলা আছে সেকেন্ড রাউন্ডে, বাংলাদেশকে জিততে হলে প্রথমে যদি আমরা আর্লি উইকেট তাদের নিতে পারি, তাহলে আমাদের অনেক চান্সেস থাকবে আফগানিস্তানের সাথে জিতার। মানে যেটা বললেন যে ইব্রাহিম জাদরান এবং রাহমানুল্লাহ গুরবাজ এই দুজন পারফর্ম না করতে পারলেই আফগানিস্তানের ব্যাটিংটা কিছুটা দুর্বল, এটা আজকে খেলাতেই প্রমাণ হয়েছে। এটা যদি আপনি ওভারঅল অ্যানালাইসিস করেন টিমের, তাহলে দেখা যায় যে ওদের ওপেনিং ব্যাটসম্যান দুজন যদি রান না করেন বা ওয়ান ডাউন, মানে আমি বলবো প্রথম 3 জন ব্যাটসম্যান যদি রান না করেন বা আর্লি আউট হয়ে যান, সেক্ষেত্রে আফগানিস্তান একটু সমস্যার মুখে পড়ে না, তেমন একটা রান করতে পারে না। শান্ত ভাই, যেটা হলো যে ওয়েস্ট ইন্ডিজ 2023 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাইড করতে পারেনি, সেই দলটা ড্যারেন স্যামের নেতৃত্বে 2024-এ এসে দারুণ কিছু পারফর্ম করছে। ওয়েস্ট ইন্ডিজ কি ড্যারেন স্যামের ছায়াতলে আসার পরেই কি পাল্টে গেল কিনা? অবশ্যই আমার কাছে মনে হয় তাই, কারণ ড্যারেন স্যামি একজন চমৎকার মানুষ। উনি ওয়েস্ট ইন্ডিজ হয় কি, ওয়েস্ট ইন্ডিজ তো আর একটা মানে আয়ারল্যান্ড সব জায়গার থেকে বিভিন্ন জায়গা থেকে ওদের আয়ারল্যান্ড থেকে প্লেয়ার এসে ওয়েস্ট ইন্ডিজ, তো ওইখানে প্লেয়ারদের মুড অলটার অনেক বেশি হয়, তো ওদেরকে একসাথে করাটা ভেরি ডিফিকাল্ট। এমন অ্যান্ড্রু রাসেল সেদিক দিয়ে স্যামি কিন্তু প্লেয়ারদের খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। তো সেটা মনে হয় আমার অবশ্যই তাদের আজকের এই মানে এই ওয়ার্ল্ড কাপে এত ভালো খেলার কারণ আমার মনে হয় ড্যারেন স্যামির এই আসার কারণে এবং তাদের প্লেয়ারদের মধ্যে যে মোটিভেশনটা তৈরি করা, স্যামির কারণেই হতে পারে। এবং 2016 এবং 12 তার নেতৃত্বেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়েছে। এবং যেটা হলো যে আমি তার সাথে আমি একটা বছর ওনাদের সাথে কাজ করেছি ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে। তো ড্যারেন স্যামি কিন্তু চমৎকার একজন মানুষ, যখন খেলেন খুব জান দিয়ে খেলেন, সাথে যারা সঙ্গী আছে তাদেরকে সবসময় সাপোর্ট করেন। তো ওদিক দিয়ে চিন্তা করলে, আমি ওই অভিজ্ঞতা থেকেই বলছি, ওদিক দিয়ে চিন্তা করলে ড্যারেন স্যামির কারণে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ টিমটা আজকে এত চমৎকার খেলছেন, ব্যাটিং বোলিং সব দিক দিয়ে ভালো করছে।